وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا أبو الأحوص سلام بن سليم عن أبي إسحاق عن عمرو بن ميمون عن معاذ بن جبل رضي الله عنه قال كنت ردف رسول الله صلى الله عليه وسلم على حمار يقال له عفير فقال يا معاذ تدري ما حق الله على العباد وما حق العباد على الله قال قلت والله ورسوله أعلم আগের শব্দগুলি এখানে শুধুমাত্র এতটুকু পার্থক্য আছে যে গাথাটার নাম আসছে يقال له عفير। হ্যাঁ চলেন। قال فإن حق الله على العباد أن يعبدوا الله ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا قال قلت يا رسول الله أفلا أبشر الناس قال لا تبشرهم فيتكلوا এটার কথাই কালকে বলতেছিলাম যে যখন নবীজি বললেন যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করবে আল্লাহ পাকের কাছে তার পাওনা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না এবং লা ইউশরিকু বিহি সে আল্লাহ পাকের সাথে শরীক না করে ইবাদত করলে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন না। তো হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর শাহাদাতাইনের এই সাক্ষ্য প্রদান করলে যদি জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় তো সুসংবাদটা মুসলমানদেরকে শোনাইয়ে দেই। ক্বালা লা তুবাশশিরহুম ফায়াত্তাকিলু নবীজি বললেন যে না তুমি এটা শোনাই দিও না, তাহলে মানুষ এই সুসংবাদের পরে নির্ভরশীল হয়ে আমলকে ছেড়ে দিবে, তখন গুনাহগার হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। প্রশ্ন হলো নবীজি নিষেধ করলেন তাহলে হাদিস আসলো কিভাবে আমাদের কাছে? হাদিস আমাদের কাছে কিভাবে আসলো? এক নম্বর জবাব হলো নবীজির নিষেধাজ্ঞাটা স্থায়ীভাবে ছিল না, সাময়িকভাবে ছিল। কারণ বদরের যুদ্ধের পরে মানুষেরা বুঝছে মুসলমানদের একটা শক্তি আছে, এজন্য দলে দলে মানুষ মুসলমান হইতেছিল। নতুন মুসলমানরা মুসলমান হওয়ার পরে সমস্ত বিষয়গুলি আয়াত্তে এনে তার উপরে সঠিকভাবে পালন করা এটা একটা সময়ের ব্যাপার ছিল। এখন এই দুর্বল ইমানের মানুষগুলিকে যদি সুসংবাদ দেওয়া হয় শাহাদাতাইন থাকলেই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, তাহলে মুনাফিকদের মতো কষ্ট করে ফজরও পড়তে আসতে চাবে না, ঈশাও অত রাত পর্যন্ত বসে থাকবে না, এই জোহরের কষ্টের সময়ও কাজ ছেড়ে দিয়ে নামাজ পড়বে না, দুর্বলতা এসে যাবে, জেহাদে তো যাইতেই যাবে না। এজন্য নবীজি সাময়িক সময়ের জন্য ঈমান পরিপক্ক হওয়া পর্যন্ত সময়ের জন্য রাসূলের এই নিষেধাজ্ঞা ছিল। পরে নিষেধাজ্ঞা উঠে গেছে, ওনারা বর্ণনা করছেন। দুই নম্বরে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিষয়টা, এটা তো অনেকের থেকে বর্ণিত আসছে, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিষয়টা উনি এটা বর্ণনা করে গেছেন নবীজি আমাকে নিষেধ করেছেন, আমি এটা বর্ণনা করি নাই, কিন্তু মরজে মউতের সময় উনি বর্ণনা করছেন। তাআসসুমান গুনাহের থেকে বাঁচার জন্য। কিসের জন্য? গুনাহের থেকে বাঁচার জন্য। মান আলিমা আন ইলমিন সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলজামিন মিন নার। হাদিস আছে কিতাবুল ইলমে, যে সমস্ত মানুষের ইলম আছে আর সেটাকে কি করে গোপন রাখে, কিয়ামতের ময়দানে এই কিতমানে ইলমের জন্য তাদেরকে ওই লাগাম পরাই দেওয়া হবে, আগুনের লাগাম। কিসের? আরে দুষ্ট গরুদেরকে নকিল পরায় না, এটা পরাই দেওয়া হবে। এই শাস্তি থেকে বাঁচার ভয়ে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে এটাকে কি করেছেন? বর্ণনা করে গেছেন। চলেন। وبه قال حدثنا محمد بن المثنى وابن بشار قال ابن المثنى حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن أبي حصين والأشعث بن سليم أنهما سمع الأسود
الأسود بن هلال يحدث عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معاذ أتدري ما حق الله على العباد قال الله ورسوله أعلم قال أن يعبد الله ولا يشرك به شيئا قال أتدري ما حقهم عليه إذا فعلوا ذلك فقال الله ورسوله أعلم قال أن لا يعذبهم وبه قال حدثنا القاسم بن الزكريا قال حدثنا حسين عن زائدة عن أبي حصين عن الأسود بن هلال قال سمعت معاذا رضي الله عنه يقول دعاني رسول الله صلى الله عليه وسلم فأجبته فقال هل تدري ما حق الله عز وجل على الناس نحو حديثهم وبه قال حدثني زهير بن حرب قال حدثنا عمر بن يونس الحنفي قال حدثنا عكرمة بن عمار قال حدثني أبو كثير قال حدثني أبو هريرة رضي الله عنه قال كنا قعودا حول رسول الله صلى الله عليه وسلم في نفر মানে ছোট জামাত। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসা ছিলাম, একটা ছোট্ট একটা জামাত বসা ছিল, তার ভিতরে আমাদের সাথে হযরত আবু বকর, হযরত উমরের মতো উঁচু মানের সাহাবীরাও ছিলেন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইনি আযহুরিনা, নবীজি আমাদের সামনে থেকে, সকলের সামনে থেকে উঠে গেলেন। মিন বাইনি না বললেই তো হইতো, কথা বোঝে নাই, আমাদের মাঝ থেকে কি করলেন? উঠে গেলেন। তার সাথে আজহরিনা আনছেন এই জন্য যে নবীজি আমাদের মাঝে ছিলেন, আমাদের সাথে কথা বলতেছিলেন, হঠাৎ করে আমাদেরকে কিছু না বলে উঠে চলে গেলেন, আমরা সবাই তাকায় থাকলাম। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে হয়তো মনে করছেন যে কোনো জরুরত, মানবীয় জরুরত হতে পারে, অন্য কোনো জরুরত হতে পারে, সাময়িক সময়ের জন্য বের হয়ে গেছেন, যেহেতু সবাই তাকায় দেখতেছেন, এই জন্য আজহরিনা শব্দটা বাড়াইছেন। ফাআবতাআ আলাইনা, কিন্তু আমাদের যেটা ধারণা ছিল সেটা উল্টা হয়ে গেল, নবীজি আর আসেন না। আমরা তো অপেক্ষা করতেছি নবীজি আসবেন, নবীজি আসবেন। ওয়াখাসিনা আইয়ুকতাতা দুনানা, আমরা তখন শঙ্কিত হয়ে পড়লাম, আমরা ব্যতীত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদের সম্মুখীন হলেন কিনা, কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা, এটা নিয়ে আমরা সন্দিহান ছিলাম। ওয়াফাজি'না ওয়া কুমনা, আমরা পেরেশান হয়ে উঠে গেলাম, আর বসে থাকলাম না। ফাকুনতু আউওয়ালা মান ফাজি'a, আমি ছিলাম সর্বপ্রথম ব্যক্তি যে যারা পেরেশান হয়েছিল তাদের ভিতরে। ফাখারাজতু আবতাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে তালাশ করার জন্য বের হয়ে গেলাম। হাত্তা আতাইতু হাইতান লিল আনসারি বানিন নাজ্জার, আস্তে আস্তে চলে আসলাম বনিন নাজ্জারের একজন আনসারি সাহাবী, ওনার খেজুরের বাগান ছিল প্রাচীর ঘেরা। নবীজি এই বাগানে পানির ব্যবস্থাও ছিল, নবীজি মাঝে মধ্যে সেখানে ইবাদত বন্দেগী করতে আসতেন। নবীজির আসতে বিলম্ব দেখে ওনারা হয়তো চিন্তা করছেন যে নবীজি ওখানে চলে গেলেন কিনা ইবাদতের জন্য, এই ধারণা করে এই বাগানের কাছে আসছেন। তো বাগানে ঢুকতে হবে। ফাদুরতু বিহি হাল আজিদু লাহু বাবান, হযরত আবু হুরায়রা বলেন আমি চক্কর মারতেছিলাম, দ্রুত গতিতে চক্কর মারা, আমি চক্কর মারতেছিলাম, হাল আজিদু লাহু বাবান, যে এর গেটটা কোথায়, গেট তালাশ করি। ফালাম আজিদ, কিন্তু গেট খুঁজে পাইলাম না। তো গেট খুঁজে পান নাই, তাহলে কি বাগানের গেট নাই? কি বলেন, গেট ছাড়া? পেরেশানি সাহাবীর এত বেশি ছিল যে অনেক সময় দেখা যায় পেরেশানির কারণে উপস্থিত জিনিস, হাতের কাছের জিনিস, সেটাও মানুষ খুঁজে পায় না, হয় না অনেক সময় এরকম? তো ওনার পেরেশানি বোঝাচ্ছেন যে এত পেরেশানি ছিল, দরজা তো আছে, গেট তো আছে, লাগানো আছে, কিন্তু একটা চিহ্ন থাকে না যে এটা গেট, এইটা পর্যন্ত উনি নির্ণয় করতে পারতেছেন না এই পেরেশানির কারণে। ঘুরতে ঘুরতে দেখলেন ফাইদা রাবিউন ইয়াদখুলু ফি জাওফি হাইদিন মিন বিইদিন খারিজা, দেখলেন যে বাহিরের কূপ থেকে একটা
নালা, ছোট্ট নালা। রবি মানে কি? একেবারে ছোট ট্রেন, চিকন ট্রেনকে রবি বলা হয়। একটা রবি, একটা চিকন ট্রেন এই বাগিচার ভিতরে ঢুকছে বাহির থেকে। ওর রবিউল জাদওয়াল, আর রবিটাও ছিল একেবারে চিপা। তো চিপা একটা ড্রেন দিয়ে একজন মানুষ ঢুকতে গেলে, ড্রেন তো নিচের দিকে থাকে, তাই না? এটা দিয়ে মানুষ উপরের দিকে হলে একটু ছোট হলেও ঢোকাটা সহজ হয়, নিচের দিকে ছোট জায়গায় তো ঢোকাটা একটু কঠিন হয়। তো উনি বলেন যে আমি আমার নিজেকে একেবারে সংকুচিত করলাম। ফাহতাফাস্তু ফাদাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ড্রেন দিয়ে ঢুকে বাগানের ভিতরে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলাম। ফাকাল আবু হুরায়রা, নবীজি দেখে আশ্চর্য হলেন, গেট লাগানো, আমি এখানে ইবাদত করছি, আর কেউ নাই, আবু হুরায়রা কেমনে আসলো? তো রাসূল জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা, তার মানে আনতা আবু হুরায়রা, তুমি কি আবু হুরায়রা সত্যই? ফাকালাত নাম ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা বললেন যে হ্যাঁ হুজুর, আমি আবু হুরায়রা। ক্বালা মা শানুক, তুমি এখানে আসছো কেন, কি ব্যাপার? যাওয়ার কারণ বলতেছেন, কুলতু কুনতু বাইনা আজহুরিনা, হুজুর আপনি আমাদের মাঝে ছিলেন। ফাকুমতা ফাআবতাতা আলাইনা, উঠে চলে আসছেন, আসতে দেরি করছেন। ফাখাসিনা আন তুকতাতা আদুনানা, আমরা সকলে আপনাকে না পেয়ে, আমরা ব্যতীত আপনি যে বের হয়ে আসছেন এই ব্যাপারে আমরা শঙ্কিত ছিলাম। ফাফাজিনা, আমরা সকলে এই ব্যাপারে পেরেশান যে নবীজি কোথায় গেলেন, কি হলো। ফাকুনতু আউয়ালু মান ফাজিআ, আমি প্রথম ব্যক্তি ছিলাম যারা পেরেশান হয়েছিল তাদের ভিতরে। ফাআতাইতু হাদাল হায়েত, এই বাগিচার কাছে আসলাম। ফাহতাফাস্তু কামা ইয়াহতাসিবুস সালাবু, একেবারে সংকুচিত হয়ে ড্রেন দিয়ে ঢুকেছি যেমন শ্রীগাল গর্তের ভিতরে ঢোকে। শিয়ালের গর্ত একেবারে সংকীর্ণ থাকে না, তো নিজেকে যেমনি ভাবে একেবারে চেপে চেপে ঢোকায়, আমি সেভাবে আসছি। ওয়াহা উলা ইন্নাস ওয়ারাই, মানুষেরা আমার পিছনে, তার মানে বাগিচার পিছনে, মানুষেরা বাগিচার পিছনে অপেক্ষা করতেছে। সকলে তো আর আবু হুরায়রার মতো ছোটখাটো চিকুন চাকান মানুষ না, হ্যাঁ, সকলেই কি করতেছে, অবস্থান করতেছে। ফাকাল ইয়া আবু হুরায়রা, নবীজি বললেন আবু হুরায়রা এদিকে আসো। কাছে গেলেন। ও আতানি না আলাইহি, আবু হুরায়রা বলেন আমাকে নবীজি দুইটা জুতা দিলেন। কালা, বললেন ইযহাব বিনা আলাইয়া হাতাইনি, যাও আমার এই দুইটা জুতা নিয়ে তুমি যাও। ফামান লাকিতা মিন ওয়ারাই হাদাল হাইত, এই বাগিচার পিছনে যার সাথে তোমার সাক্ষাৎ হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবা, কোন ব্যক্তি যদি এ কথার সাক্ষ্য প্রদান করে খাঁটি দিলে, ফাবাশশিরহু বিল জান্নাতি, তাকে জান্নাতের সুসংবাদ শোনাও। কিসের বিনিময়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে জান্নাতের সুসংবাদ শোনাও। ওই যে বাপ যেটা ছিল, হ্যাঁ, বাতিলদেরকে রদ করা, তাই না? যারা বলে যে কবিরা গুনাহ করলে জাহান্নামী হয়ে যাবে, হ্যাঁ, কবিরা গুনাহ করলে কাফের হয়ে যাবে, স্থায়ীভাবে তারা জাহান্নামী হয়ে যাবে, তাদের মতকে খণ্ডন। যে নবীজি বললেন যে কোনো ব্যক্তি যদি শাহাদাতাইনের স্বীকারোক্তি দেয়, খাঁটি দিলে তাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দাও। বের হয়ে আসলাম। ফাকানা আউয়ালু মান লাকিতু উমারা, সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হলেন তিনি হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেই তো চিনছেন। ফাকালা মা হাতানি নালানি আবু হুরায়রা, আবু হুরায়রা হুজুরের জুতা বাইরে কোথায়? কুলতু হাতাইনি নালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসানি বিহিমা, এটা রাসূলের জুতা, রাসূল এই জুতা সহ আমাকে পাঠিয়েছেন। এই কথা বলে মান লাকিতা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাকিনান বিহা কলবা বাশশারতুহু মান লাকিতু বাশশারতুহু বিল জান্নাতি, যে আমার যার সাথে সাক্ষাৎ হবে সে জনই শাহাদাতাইনের স্বীকারোক্তিটা, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারাই শাহাদাতাইন উদ্দেশ্য, শাহাদাতাইনের স্বীকারোক্তি খাঁটি দিলে দেয়, আমি তাকে জান্নাতের সুসংবাদ শোনাই দিব। ফাদারাবা উমারু বিয়াদিহি বাইনা সাদিয়াইয়া জরবাতান ফাখরারতু লিইস্তি, হযরত আবু হুরায়রা বলেন প্রথম দাওয়াতটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার পরে তিনি তার হাতের দ্বারায় আমার বুকে আঘাত করলেন। কোথায়? এই কথা বোঝেন না, কোথায়? বুকে আঘাত করলেন। আর আঘাতটা এত জোরে ছিল, খরারতু লিইস্তি, আমি চিত হয়ে পড়ে গেলাম। ইস্তুন মানে নিতম্ব,
নিতম্বর পরে পড়ে যাওয়া মানে কি? চিত হয়ে পড়ে যাওয়া। পিছনের দিকে পড়তে গেলে নিতম্বটাই আগে জমিনে ঠেকে। তো আমি আঘাত এত জোরে পেয়েছি যে আমি পড়ে গেছি চিত হয়ে। পড়ে যাওয়ার পরেও শেষ করে নাই, ফাকালা ইরজি আবু হুরায়রা, আবু হুরায়রা ফিরে যাও, যেখান থেকে আসছো সেখানে যাও, যেখান থেকে আসছো সেখানে যাও। তাহলে সংবাদ নিয়ে এসলেন কার পক্ষ থেকে? এরপরে সাংবাদিককে আঘাত করলেন। সাংবাদিককে কি করলেন? আঘাত করলেন। এবং সংবাদ যেন আর প্রচার না করে এজন্য আবার ফিরাই দিলেন। বাহ্যিক দৃষ্টিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সব কাজগুলি, এটা রাষ্ট্রের পক্ষ থেকে যদি দূত পাঠানো হয় তাকে অবমাননা করা মানে কি? রাষ্ট্রকে অবমাননা করা। এই ভাই বুঝেন তো? হ্যাঁ, তাকে অবমাননা করা মানে রাষ্ট্রকে অবমাননা করা। এখন রসুল যাকে পাঠাইছেন তাকে মারলেন, আবার ফিরাইও দিলেন। তাহলে মূলত এটা রসুলের কথার বিরোধিতা হইল না? হ্যাঁ, রসুলের কথার বিরোধিতা হয় নাই, এ প্রমাণ এই হাদিসের শেষে আছে, ওখানে বলবো। প্রশ্নটা মনে রাখেন। 2 নম্বরটা হলো আবু হুরায়রাকে কি করলেন? আঘাত করলেন, তাই না? এটা মূলত আঘাত ছিল না। আবু হুরায়রাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে হাত দিয়ে বলছেন, ফিরে যাও। কি করো? ফিরে যাও। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদেরকে অনেক সময় অনেক দাবি করে, অনেক আগ্রহের সাথে কাছে আসে। অপছন্দের দাবি হলে বলে না যে এখন যাও, পরে এসো। কি বলেন? বলে কি না? তো ওরকম বলছেন বুকে হাত দিয়া। কিন্তু আবু হুরায়রা তো ওই ব্যক্তি যে খাওয়ার পিছনে কোনো মেহনত করতো না, আহলে সুফফায় পড়ে থাকতো। নবীজির দরবারে আহলে সুফফার জন্য কিছু আসলে খাইতেন, না হলে না খেয়ে থাকতেন। ভাই বুঝে আসছে বিষয়টা? সেটাই তো আবু হুরায়রা। যার কারণে লাগের দুর্বল ছোটখাটো মানুষ ছিলেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাস্থ্য হৃষ্টপুষ্ট উজলম্বা মানুষ ছিলেন, শক্তিশালী মানুষ ছিলেন। উনি যে বলছেন যাও, ফিরে যাও, এটা বলে যে বুকে হাত দিছেন ফিরাই দেওয়ার জন্য, এটাই তার জন্য মেনে নেওয়াটা বেশি হয়ে গেছে, কষ্টকর হয়ে গেছে। বরদাস্ত করতে পারে নাই, পড়ে গেছে। ভাই বুঝে আসছে বিষয়টা? না হলে সামনে ঘটনা আসতেছে নবীজির কাছে যে উমরদের সামনেই আবু হুরায়রা মামলা দায়ের করছে, কিন্তু নবীজি শুধু জিজ্ঞাসা করেছেন উমর এটা করছো কেন? তাকে এটা যদি অপরাধী হইতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে কোনো কাজে জিম্মাদারি দিয়েছেন, গুরুত্বপূর্ণ কাজ ছিল। গোলাম তো মানুষ রাখে, কিনে, টাকা দিয়ে কিনে রাখে নিজের কাজের জন্য, তাই না? তা নিজের কৃত দাস তাকে কোনো কাজের জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি পালন করে নাই। মালিকের রাগ হওয়াটা স্বাভাবিক না? রাগ হয়ে গেছেন, মারেন নাই, একটু ভর্ৎসনা করছেন, একটু লাআনাত দিছেন। নবীজির কানে এটা পড়ছেন। নবীজি বললেন লাআনিনা ওয়াস সিদ্দিকিনা কাল্লা ওয়া রাব্বিল কাবা। সিদ্দিকও হইবা আবার লাআনাত দিবা, এই কাবার রবের শপথ করে বলি এটা কখনো হইতে পারে না। এ মারে নাই, কিন্তু একটু ভর্ৎসনা দিছে। আর এখানে আবু হুরায়রা যে বললো যে আমাকে এমন ভাবে আঘাত করছে যে আমি চিত হয়ে পড়ে গেছি, তো এটা যদি অপরাধের পর্যায়ে হইতো তাহলে রসুলকে ছেড়ে দিতেন? রসুল ছেড়ে দিতেন না। তো এজন্য এটা মার ছিল না, এটা ছিল ওনাকে ফিরাই দেওয়ার জন্য। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরাই দিলেন, হযরত আবু হুরায়রা বলেন ফারাজাতু ইলা রাসূলিল্লাহ, আমি ফিরে গেলাম। উমরের কথা না শুনে তো উপায় নেই, হ্যাঁ, ফিরে যেতে হবে। কিন্তু ফাজহাসতু বিবুকা, আমি ফুফিয়ে ফুফিয়ে ফুলে ফুলে কাঁদতেছিলাম। অনেক সময় দেখবেন
যে কাদাটা প্রকাশ করতে পারে না, তখন শ্বাস ছাড়তে পারে না, কাদাটা বের হচ্ছে না, এরকম কঠিন অবস্থা হয়, তো এটাকে ইজহাস বলা হয়। ওরাকাবানি উমার, এদিকে উমার আমার পরে সোয়ার, তার মানে কি কাঁধে উঠছে। হ্যাঁ, উমার আমার পরে সোয়ার, তার মানে কি উমার যে আমাকে ফিরাই দিয়ে চলে গেছে এটা না, সেও কি করছে, আমার পিছনে পিছনে আসছে, তার মানে তিনিও রসুলের কাছে আসতেছেন। ফাইদা হুয়া আলা আতারি, তিনি আমার পিছনেই লেগে আছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকা ইয়া আবু হুরায়রা, উমারের সামনে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তোমার হালাত কি? কুলতু লাকিতু উমারা, আমার সাক্ষাৎ হলো উমারের কাছে। ফাআখবারতুহু বিল্লাযী বাআসতানি বিহি, আপনি যে সুসংবাদ দান করে আমাকে পাঠিয়েছেন এটা তাকে শোনাইলাম। ফাযারাবা বাইনা তাদিয়াইয়া যারবাতান খারারতু লিইস্তি, তিনি আমাকে এত জোরে আঘাত করেছেন আমি চিত হয়ে জমিনে পড়ে গেছি। শুধু এটা করেন নাই, আরো বলছেন ইরজি, যাও, ফিরে যাও, এই জন্য হুজুর আপনার কাছে ফিরে আসছি। قال رسول الله صلى الله عليه وسلم يا عمر ما حملك على ما فعلت, এই চোটে যান নাই, গরম হন নাই, জিজ্ঞাসা করেছেন উমার কিসে তোমাকে বাধ্য করছে এই কাজ করতে, এটা করলে কেন তুমি? قال يا رسول الله بأبي أنت وأمي, আগে স্যালেন্ডার করছে রসুল, আপনি আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমাকে ভুল বুঝেন না। আবা আস্তা আবু হুরায়রা, আপনি কি আবু হুরায়রাকে পাঠাইছিলেন? কি বোঝা যায়? কি বোঝা যায় যে আবু হুরায়রাকে পাঠানোর ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলার সন্দেহ ছিল, রসুল পাঠাইছেন কিনা? কথা বলে না, ঘুমাইতেছে না, না, এই সন্দেহ ছিল না। রসুলের জুতা আবু হুরায়রার হাতে, আর আবু হুরায়রা এমন ব্যক্তি না যে মিথ্যা কথা বলবে। তারপরেও জিজ্ঞাসা করেন যে আপনি তাকে পাঠাইছিলেন, কারণ কি? আবু হুরায়রার হাতে জুতা দেখে, আবু হুরায়রার কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 ভাগের 100 ভাগই বিশ্বাসী ছিলেন রসুল পাঠিয়েছেন। আবু হুরায়রা মিথ্যা বলতেছে না। শাহাদাতাইনের স্বীকারোক্তি দিলে জান্নাতি সুসংবাদ দিবে, এটা রসুলই বলছেন, এটা আবু হুরায়রার নিজের কথা না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা জিনিস চিন্তা করছেন যে রসুল এই কথাগুলি স্বাভাবিক অবস্থাতে বলেন নাই। রসুল এই কথাগুলি স্বাভাবিক অবস্থাতে বলেন নাই। স্বাভাবিক অবস্থাতে বললে মুআজ ওই যে উপরে গেল, জিজ্ঞাসা করেছিল বাশশারতুহু বিল জান্নাহ, হুজুর তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেই। নবীজি বললেন লা তুবাশশিরহু, দিও না। এটা তো ওরকম সুসংবাদ, কি বলেন, তাই না? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝছেন আমাদেরকে ছেড়ে রসুল এই বাগানে আসছেন ঘুমানোর জন্য নয়, এখানে এসে দিদারে ইলাহির ভিতরে ডুবে গেছেন, আল্লাহ পাকের ইশকের ভিতরে ডুবে গেছেন। আর এই ইশকের ভিতরে থাকা কালীনই হযরতে আবু হুরায়রা গিয়ে ওইখানে পড়ছেন। ওই অবস্থাতে আবু হুরায়রাকে রসুল পাঠাই দিয়েছেন, স্বাভাবিক অবস্থাতে পাঠান নাই। রসুল তো দিদারে ইলাহির ভিতরে ডুবে গেলে সবই ভুলে যাইতেন, সবই সহজ মনে হইতো। এই জন্য মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। কত কথা বোঝে না, কত ওয়াক্ত, কয় ঘন্টায় ভাগ করেন? 24 ঘন্টায় 50 ওয়াক্তকে কয় মিনিট করে পড়ে? ওযু আর ইস্তেঞ্জা করে নামাজ পড়ে কাটাইতে পারতেন হায়াতটা, অন্য কিছু থাক, খাওয়া দাওয়া। তো নবী তো প্রশ্ন করেন নাই, নিয়ে চলে আসছেন। কেন? দিদার ইলাহির ভিতরে ডুবে ছিলেন। এই চিন্তা করার সময় হয় নাই যে আমার উম্মত 24 ঘন্টায় 50 ওয়াক্ত কিভাবে আদায় করবেন। এই ফিকির করার সময় ওই সময় হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝছেন আবু হুরায়রাকে রসুলই পাঠিয়েছেন, কথা রসুলই বলছেন, সন্দেহ নাই। কিন্তু মিরাজের ওই সময়ের মতো রসুল এখন স্বাভাবিক অবস্থাতে নাই, দিদার ইলাহির ভিতরে ডুবে আছেন। এইটা পরীক্ষা করার জন্য যে আবু হুরায়রা গেছে, আবার আমরা আসলাম, এখনো কি আগের হালাতে আছে নাকি হালাত পরিবর্তন হয়েছে, এজন্য জিজ্ঞাসা করছেন আবা আস্তা আবু হুরায়রা। সন্দেহ করে জিজ্ঞাসা করেন নাই, পরীক্ষা করার জন্য যে হুজুর আপনি কি এই কথা বলে আবু হুরায়রাকে পাঠাইছেন?
মান লাকিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবা বাশশারাহু বিল জান্নাহ, খাঁটি দিলে শাহাদাতের সাক্ষ্য দিলে জান্নাতের সুসংবাদ দিবে, এটা আপনি বলে দিয়েছেন? ক্বালা নাআম, নবীজি বললেন যে হ্যাঁ আমি বলে দিয়েছি। উমর তখনও বলছেন এক বুঝছেন এখনো রসুল স্বাভাবিক হালাতে আসে নাই, এই জন্য রসুলকে বলেন লা তাফআল। কাকে বলেন? রসুলের থেকে উমরের বুঝ বেশি নাকি? এখানে হালাতের দিকে লক্ষ্য করে বলছেন রসুল লা তাফআল ফাইন্নী আখশা আইয়াত্তাকিলান নাসু আলাইহা, আমি শঙ্কিত যে এটা যদি সংবাদ দেওয়া হয় মানুষ এটার পরে নির্ভরশীল হয়ে বসে থাকবে। এই কথাটা কি এই সময় উমারের না রসুলের থেকে শুনে আগের থেকে শোনা কথা? এই কথাটা রসুলকে স্মরণ করাই দিলেন যে আমি শঙ্কিত যে মানুষেরা এটার পরে নির্ভরশীল হয়ে বসে থাকবে। হ্যাঁ, ফাখাল্লিহিম ইয়ামালুনা, আমি চাই যে এই সুসংবাদ না দিয়া মানুষদের আমলের জন্য ছেড়ে দেন। এই পরামর্শ কে দিলেন? হযরত ওমর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাল্লিহিম, নবীজি তখন বুঝছেন যে আমি আসলে আমার আসল হালাতে নাই, এই কথাটা আমারই ছিল, এই কথাটা ওমরের না। এজন্য নবীজি বললেন ফাখাল্লিহিম, হ্যাঁ মানুষদেরকে কি করো, ছেড়ে দাও, তারা আমল করুক। ভাই বুঝে আসছে বিষয়টা? জি চলেন। وبه قال حدثني إسحاق بن منصور قال أخبرنا معاذ بن هشام قال حدثني أبي عن قتادة قال حدثنا أنس بن مالك رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم ومعاذ بن جبل رديفه على الرحل فقال يا معاذ قال لبيك يا رسول الله وسعديك قال يا معاذ قال لبيك رسول الله وسعديك قال يا معاذ قال لبيك رسول الله وسعديك قال ما من عبد يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا حرمه الله على النار قال يا رسول الله أفلا أخبر بها فيستبشروا قال إذا يتكلوا এটা হলো রাসূলের কথা, তাই না? মানুষেরা তাহলে তাওয়াক্কুল করে বসে থাকবে। হ্যাঁ চলেন। فأخبر بها معاذ عند موته تأثما عند موته تأثما, আগে যেটা বললাম কিতমানে ইলমের ভয়ে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে এই হাদিসকে বর্ণনা করে গিয়েছেন। জি চলেন। وبه قال حدثنا شيبان بن فروخ قال حدثنا سليمان يعني ابن المغيرة قال حدثنا ثابت عن أنس بن مالك رضي الله عنه قال حدثني محمود بن الربيع عن عتبان بن مالك رضي الله عنه قال قدمت المدينة فلقيت عتبانا فقلت حديث بلغني عنك। হযরত মাহমুদ ইবনে রবি ইতবান ইবনে মালিক থেকে বর্ণনা করেন قال قدمت المدينة, আমি হিজরত করে মদিনাতে গেলাম, ফালাকিতু ইতবানা, আমার সাথে হযরত ইতবানের সাক্ষাৎ হলো। ইতবানকে আমি জিজ্ঞাসা করলাম ফাকুলতু হাদিসুন বালাগানি আনকা, আপনার কাছ থেকে একটা হাদিস আমার কাছে পৌঁছে, আপনার বর্ণিত হাদিস মধ্যস্থতায় পৌঁছে, আমি এই হাদিসখানা আপনার কাছে সরাসরি শুনতে চাই। কেমন এলম পিপাসু ছিলেন ওনারা, হাদিস তো আগে শুনছেন, এখন বর্ণনাকারীকে পেয়ে গেছেন, সরাসরি তার থেকে শুনতে চান। উনি বলেন যে হ্যাঁ শোনো। ক্বালা আসাবানি ফি বাসারি বাযু শাই, এক সময় আমার চোখের ভিতরে কিছু অসুস্থতার ত্রুটি এসে গেল। ফাবাআতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন রাসূলের কাছে সংবাদ পাঠাইলাম, আন্নী উহিব্বু আন তা'তিনি তুসাল্লি ফি মানসিলি, আপনি আমার বাড়িতে যদি আসতেন, আমার ঘরের ভিতরে একটা জায়গাতে আপনি নামাজ পড়ে দিতেন, ফাআত্তাখিদাহু মুসাল্লান, আমি সেটাকে নিজের জন্য নামাজের স্থান হিসেবে নির্ধারণ করতাম। ভাই বুঝে আসছে? এজন্য ফিকহি মাসাইলের ভিতরে আসছে যারা ঘরে নামাজ পড়ে, মহিলারা হোক অথবা অসুস্থ পুরুষ হোক, ঘরের ভিতরে নামাজের একটা জায়গা নির্দিষ্ট রাখা, এটা সুন্নাত। ইতবান অসুস্থ ছিলেন সাময়িক, চোখে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যুদ্ধের জন্য, আসতে পারেন না, এজন্য নবীজির কাছে আবেদন করেছিলেন, হুজুর আমার ঘরে এসে আমি যেখানে নামাজ পড়ি আপনি একটু নামাজ পড়ে দিয়ে যান, তাহলে এটাকে আমি মসজিদ বরকত মনে করে এখানে নামাজ আদায় করব। হ্যাঁ, এজন্য রসুল কষ্ট করে আসছেন ওনার বাসায়।
قال فأتى النبي صلى الله عليه وسلم ومن شاء الله من أصحابه নবীজি আসছেন, নবীজির সাথে সাহাবায়ে কেরামের এক জামাতও আসছেন। ফাদাখালা, নবীজি ঘরে ঢুকলেন, ওয়া হুয়া ইউসাল্লি ফি মানজিলি, তিনি আমার ঘরে নামাজ আরম্ভ করলেন। এটার ব্যাপারে দুইটা বর্ণনা আসছে, যে জামাতে সকলকে নিয়ে পড়ছিলেন, আর এখানে যে রওয়ায়াত আসছে নবীজি একা পড়ছিলেন নামাজ। ওয়া আসহাবুহু ইয়াতাহাদ্দাতুনা বাইনাহুম, সাহাবায়ে কেরাম পরস্পরে কথাবার্তা বলতেছিল, নবীজি নামাজ পড়তেছিলেন, ওনারা নিজেরা কথাবার্তা বলতেছিলেন। কথাবার্তার আলোচনার বিষয়বস্তু ছিল মুনাফিকদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? মুনাফিকদের সম্পর্কে আলোচনা করতেছিলেন। ثم اسندوا عظم ذلك وكبره الى مالك بن دخشم, এই মুনাফিকদের আলোচনা চলতে চলতে এক সময় বড় আকারের আলোচনা ধারণ করে এর বিশাল একটা অংশ গিয়া বর্তালো মালিক ইবনে দুখশুমের নিকটে। ব্যাপারে কথা বোঝে নাই? মালিক ইবনে দুখশুম ইতবান যেখানে বসবাস করতেন তার আশপাশেই তার বাড়ি ছিল। সকলে আসছে, তিনি আসেন নাই। আরে নবীজি আসছে, আশপাশে মোহাব্বতের সাহাবায়ে কেরাম সংবাদ শুনে সকলে ইতবানের বাড়িতে আসছে, কিন্তু মালিক ইবনে দুখশুম আসেন নাই। উনি না আসার সুযোগে ওনাকে মুনাফিক মনে করে এনারা আলোচনা করতেছিলেন। ভাই বুঝে আসছে বিষয়টা? তো ক্বালা ওয়াদ্দু আন্নাহু দাআ আলাইহি ফাহালাকা, এনারা বলতেছিলেন হায় আফসোস, নবীজি যদি তার জন্য বদদুয়া করতেন আর সে ধ্বংস হয়ে যাইতো, কতই না ভালো হইতো। কার সম্পর্কে বললেন? কথা বলে না, কার সম্পর্কে? মালিক ইবনে দুখশুম। ঘুমাইলে হবে না। ওয়াদ্দু আন্নাহু আসাবাহু শাররুন, হায় আফসোস, বদদুয়া করা ছাড়াই যদি সে কোনো বিপদের ভিতরে পড়ে যাইতো তাহলে ভালো হইতো, ক্ষতিগ্রস্ত হয়ে যেত। হ্যাঁ, এই কথাগুলি সাহাবায়ে কেরাম আলোচনা করতেছিলেন। ফাকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতা, নবীজি নামাজ শেষ করলেন। আলোচনাগুলি শুনছেন না? কথা বুঝে নাই? নামাজ পড়তেছেন, এদিকে আলোচনা চলতেছে, কানে আসছে কিনা? নবীজি নামাজ শেষ করে এদেরকে বললেন, প্রশ্ন করলেন, ওয়াকালা আলাইসা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, এই তোমরা যেই ব্যক্তি সম্পর্কে এতক্ষণ আলোচনা করলে, এই ব্যক্তি কি শাহাদাতাইনের স্বীকারোক্তি দেয় না? তোমরা যে তাকে মুনাফিক বলে আলোচনা করতেছো, সে কি শাহাদাতাইনের স্বীকারোক্তি আছে তার ভিতরে? কালু, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ইন্নাহু ইয়াকুলুনা যালিকা, সে এটা বলে বটে, কিন্তু ওমা হুয়া ফি কলবিহি, এটা তার অন্তরের কথা না। শাহাদাতাইন পড়ে, কিন্তু সেটা তার কি অন্তরে বিশ্বাস না। কালা, নবীজি বললেন, শোনো, লা ইয়াশহাদু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি একথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল, ফায়াদখুলুন নার, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আও তাতআমুহু, অথবা জাহান্নামের আগুনে তাকে খাবে, এটা নয়। ভাই বুঝে আসছে বিষয়টা? তার মানে শাহাদাতাইনের স্বীকারোক্তি যার ভিতরে থাকবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তার জন্য হারাম। মালিক ইবনে দুখশুম এখানে উপস্থিত হতে পারে নাই, মানুষের জরুরত আছে না? কথা বোঝে নাই? তার কোনো জরুরতের কারণে সে উপস্থিত হতে পারে নাই। সে একজন ব্যবসায়ী মানুষ ছিল, ব্যবসায়ী লেনদেনের খাতিরে একই সমাজে বসবাস করার কারণে মুনাফিকদের সাথেও লেনদেন হতো। ব্যবসায়িক সম্পর্কের কারণে মুনাফিকদের সাথে তার যাতায়াত ছিল। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দুইটা দিকে লক্ষ্য করেই ওনাকে নিফাকির কি করছেন? অপবাদ দিয়েছেন। মূলত মুনাফিকরা যেমন নামাজে ত্রুটি করতো, গাফলাতি করতো, মালিক ইবনে দুখশুম এটা করতেন না। দ্বিতীয়ত রসুলের যেই জবাব, এটাতে বুঝে আসে যে মুনাফিকদের একটা লিস্টি নবীজিকে আল্লাহ পাক দান করেছিলেন না, জানাই দিয়েছিলেন না, এর ভিতরে মালিক ইবনে দুখশুমের নাম ছিল না।
তাহলে নবীজি এই কথা বলতেন না। তো ওনারা যখন বললেন হুজুর যে এটা তার কলবের কথা না, এটা হলো তার মুখের কথা, তো কলবের মালিক কে? কলবের মালিক কে? ওটার হিসাব তো আল্লাহ পাকই করবেন। তোমাদের তো বাহ্যিক বিষয়টা নিয়ে কি করতে হবে? বিবেচনা করতে হবে। ক্বালা আনাসুন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস যখন আমি শুনলাম, ফাআজাবানি হাদাল হাদিস, আমার কাছে হাদিসখানা খুব পছন্দ হলো। ফাকুলতু লি ইবনি উকতুবহু, আমি আমার ছেলেকে বললাম এই হাদিসখানা রেখে রাখো। ফাকাতাবাহু, সে হাদিসখানাকে কি করছে? লেখে সংরক্ষণ করেছে। দুটো বিষয়, একটা হলো তো শাহাদাতাইনের কারণে সে জাহান্নামে যাবে না, সে জান্নাতি, যেটা বাবের সাথে সম্পর্ক। 2 নম্বর বিষয় হলো যে কোনো ব্যক্তির সম্পর্কে পুরাপুরি না জেনে, তার হালাত, তার হাকিকাত, তার অবস্থা পুরাপুরি না জেনে তার সম্পর্কে কোনো কথা না বলা, এটা অপবাদ হয়। এটা কি হয়? অপবাদ হয়। আর যদি সেটা তার ভিতরে থেকেও থাকে, তবুও তো সমালোচনা করলে সেটা গীবত হবে। এই জন্য এই দুনো প্রকারের অপরাধ থেকে বেঁচে থাকা। জি চলেন। وبه قال حدثني أبو بكر بن نافع العبدي قال حدثنا بهز قال حدثنا حماد قال حدثنا ثابت عن أنس رضي الله عنه قال حدثني عتبان بن مالك أنه عمي فأرسل إلى رسول عمية، أنه عمي فأرسل إلى رسول الله صلى الله عليه وسلم فقال تعال فخط لي مسجدا। ঘরে এসে আমাকে একটা ঘরে নামাজের জায়গা দাগ দিয়ে যান। فجاء رسول الله صلى الله عليه وسلم وجاء قومه وتغيب رجل منهم يقال له مالك بن الدخيشب ثم ذكر نحو حديث سليمان بن مغيرة। আচ্ছা, সুবহানাকাল্লাহ।